আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন প্রায় 1টা বাজে। আমাদের একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু আমরা একটু শুয়েছিলাম, ভীষণ টায়ার্ড। সকালবেলাও একটু শুয়ে নিয়েছিলাম, ওঠার পরেও নুনিও শুয়েছিল, সেই সুযোগে আমরাও শুয়ে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি, বেরোতে বেরোতে আমাদের রাস্তাঘাট দেখাচ্ছে। আমরা এখন ফার্স্টে জুই যাব, মেট্রো ধরবো এখান থেকে 5 মিনিটে হাঁটা পথ মেট্রো, তো যাবো। তো আপনারা আমাদের সাথে চলুন। আমাদের হোটেলের রিসেপশন থেকে বেরিয়ে ভাবলাম বাচ্চাদের নিয়ে এত দূর হেঁটে আর মেট্রো করে যাব না, তাই এখন আমরা ট্যাক্সি বুক করছি। ট্যাক্সি করে যেতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, 40 থেকে 45 মিনিট মতো। ট্যাক্সি বুক করার 2-3 মিনিটের মধ্যেই আমাদের ট্যাক্সি এসে হাজির। চলুন এবার উঠি ট্যাক্সিতে। আমরা মেট্রোতে গেলাম, আমরা ট্যাক্সিতেই যাচ্ছি। এই যে ট্যাক্সি আপনি বুক করলে ট্যাক্সি চলে আসে 2-3 মিনিটের মধ্যে। ট্যাক্সিতে যেতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই আমরা বাইরের সুদৃশ্য শহরটাকে দেখতে দেখতে যাচ্ছি। আমরা তো যাচ্ছি ট্যাক্সি করে, এবার যারা মেট্রো নেবেন তারা কি করবেন? যারা মেট্রোতে আসবেন তারা লাইন 7 নেবেন, সেখান থেকে জিলি লেক এক্সিট পি দিয়ে বের হয়ে আসলেই সামনেই এই সাফারি পার্কটা। এখন আমরা যে জায়গার পাশ দিয়ে যাচ্ছি সেটা হলো উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। এটা একটা থিম পার্ক। আমাদের কাছে দুটো অপশান ছিল, হয় এই সাফারি পার্কটা নয় এই থিম পার্কটা দেখব। আমরা সাফারি পার্কটা দেখাই চুজ করেছি। এই উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড একটা থিম পার্কের মতো, যেখানে পৃথিবীর বিখ্যাত জিনিসগুলো যেমন তাজমহল থেকে শুরু করে ইজিপ্টের পিরামিড সব রকম জিনিসই আছে, কিন্তু আমরা ভাবলাম এখানকার লোকাল অ্যানিম্যালগুলো দেখা বেশি ভালো হবে। আর তাছাড়া আমাদের হাতে সময়ও কম ছিল, তাই এক জায়গায় সব রকম জিনিস তো দেখা সম্ভব নয়, তাই জন্য আমরা এই সাফারি পার্কটাকে বেছে নিয়েছি। বেশ অনেকটা সময় পার করে আমরা সাফারি পার্কে ঢুকে গেছি। বেশ সুন্দর কিন্তু বাইরেটা। এই ঢোকার মুখের রাস্তাটাও বেশ সুন্দর, মানে সামনে রাস্তা, দুপাশে শেডের মতো খুব সুন্দর করা আছে, যেখানে রোদ বৃষ্টি থেকে মানুষ বাঁচবে। চলুন পার্কের ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকতে ঢুকতে এই পার্কটা সম্পর্কে আরও ইনফরমেশনও দেব। এই সেনজেন সাফারি পার্কটা সেনজেনের জিলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এই পার্কটার মেন স্পেশালিটি হলো এইটা চীনে সর্বপ্রথম আনকেজড জু, যেখানে বন্য প্রাণীরা কেজের মধ্যে নয়, বরং মানুষই কেজের মধ্যে, আর বাইরেই ছাড়া আছে এই সমস্ত বন্য প্রাণীগুলো। এটাই হলো এই পার্কটার স্পেশালিটি। 1993 সালে এই পার্কটা প্রথম খোলে। এই পার্কের বন্য প্রাণীগুলো স্বাধীনভাবে যাতে বিচরণ করতে পারে, সেই জন্য 158 একর জমি নিয়ে এই পার্কটা তৈরি, যেখানে 300রও বেশি বন্যপ্রাণীরা রয়েছে। আর এর মধ্যে বহু রকম বিরল প্রজাতির বন্যপ্রাণীরাও রয়েছে। সেখানে
প্যান্ডা থেকে শুরু করে সাউথ চায়না টাইগার, ফ্লেমিঙ্গো, জিব্রা সব রকম অ্যানিমালসই রয়েছে। যারা ভিজিটার তারা এই সমস্ত প্রাণীগুলোকে কাচের দেওয়ালের মাধ্যমে বাইরে থেকে শুধু দেখতেই পাবেন। আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়ছি। আমাদের টিকিট কাটতে খরচা হয়েছে এক একজনের জন্য 200 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকায় 2500 টাকার মতো। আর বাচ্চারা যাদের হাইট হলো 120 সেন্টিমিটারের কম তারা ফ্রি। আমাদের এখন সবার থেকে কাজের জিনিস যে ম্যাপ, সেটা নিয়ে নিলাম। এই জুটা যেহেতু অনেকটা বড় সেই জন্য ম্যাপ তো লাগবেই, আর ম্যাপের মধ্যে ইংলিশেও লেখা আছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের জন্য, তো সেটা বেশ ভালো কাজের হয়েছে। এসে তো দেখছি বেশ ভালোই জুটা, মানে ঢোকার এন্ট্রিটাও খুব সুন্দর। তো দেখি ভেতরে কি পাই আমরা। ঢুকেই দেখছি বেশ সুন্দর সুন্দর কালারফুল স্কুটার রাখা আছে, যেগুলো ছোট স্কুটার সেগুলো আপনারা ভাড়া করতে পারেন 30 ইয়েন দিয়ে, আর যেগুলো একটু বড় ফ্যামিলি স্কুটার সেগুলো 120 ইয়েন দিয়ে আপনারা ভাড়া করে নিতে পারেন। আমরা হেঁটেই ফার্স্টে দেখা শুরু করলাম, তারপরে দেখা যাক কি হয়। ফার্স্টেই দেখা মিলল এই গোলাপি পাখি ফ্লেমিঙ্গোদের, বেশ অনেক কটা ছিল কিন্তু সংখ্যায়। নামবে ননি মনে হয়। তারপরেই দেখা মিলল এই সাদা পেলিকানদের, বেশ অনেকটা বড় সাইজ, আর দেখতে অনেকটা সারসদের মতো কিন্তু অনেকটা সাইজে বড়। হ্যালো, দেখ 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 বাবা, এগুলো বিশাল বড় বড়। ছবি তোলো বলো, যাও 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 যাও, একটু দেখো মমিকে, দেখো দেখো দেখো, দাও ধরো ধরো। We had a photo. It's alright. Thank you. তারপর রং বেরঙের টিয়া পাখি হনুমানদের পেরিয়ে দেখা মিলল ময়ূরের, বেশ অনেকগুলো ময়ূর একসাথে। তার মধ্যে আমাদের ভাগ্য ভালো ছিল, একটা ময়ূর পেখমও মেলে দিয়েছে, বেশ সুন্দর। ময়ূরের ঘাঁটি থেকে কিছু দূর হাঁটতেই দেখলাম অনেকগুলো ক্যাঙ্গারু একসাথে বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বা বসে আছে, কেউ বা এদিক ওদিক ঘুরছে। আর তারপরেই দেখলাম আমাদের পাশ দিয়ে দেখছি একটা জিব্রা প্যাটার্নের ট্রেন যাচ্ছে, কি সুন্দর দেখুন। এখানে সবকটা ট্রেন, স্কুটার যাই হোক না কেন সবই অ্যানিমাল থিমের করা। এই যে এদেরকে চিনতে পারছেন, এরা হলো লামা।
বেশ সুন্দর কিন্তু। আবার এই যে ট্রেনটা যাচ্ছে সেটা আবার দেখুন জিরাফ প্যাটার্নের, কি সুন্দর দেখতে। আমরা তো হাঁটছি আর দেখছি মাঝে মাঝে যা যা অ্যানিমালস দেখা যায়। তো অনেকটা হাঁটা, মানে উঁচু নিচু করে অনেকটা হাঁটা, অনেকেই হাঁটছে, আমরাও হাঁটছি, ননিকে করে নিচ্ছি। ননি তো প্যামে বসছে না, আমাদের প্যামের মধ্যে সমস্ত আমাদের কোটসগুলো, আমাদের ব্যাগ এগুলো রেখে আমরা হাঁটছি এখনো। অনেকটাই হাঁটা, মানে অনেকটা বড় জু, মানে এটা দেখে শেষ করা মুশকিল একদিনে, 2 দিনে দেখে শেষ করতে হবে। আমাদের মধ্যে হাতে তো অত টাইম নেই, যতখানি পারছি আমরা দেখছি। এরপরেই দেখলাম আমাদের গজরাজ, মানে বেশ অনেকগুলো হাতি দাঁড়িয়ে আছে, আর ট্যুরিস্ট হয়ে আপনি তাদের খাওয়াতেও পারবেন। বেশ অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেকটাই টায়ার্ড, মাঝখানে একটু ব্রেক নিলাম, আর সেই সাথে সাথে নিচ্ছি আইসক্রিম। আপনারা এই সাফারি পার্কে যেতে যেতে মাঝে মাঝে অনেক কিছু ফুড স্টলও দেখতে পারবেন, যেখানে ছোটোখাটো স্ন্যাক থেকে একদম প্রপার খাওয়ার জিনিসও পাওয়া যাবে। নিজে দিয়ে তো রাস্তা বলতে এত দূর আসতো। আমরা তো হেঁটেই যাচ্ছি, হাঁটা আর হাঁটা, উঁচু নিচু রাস্তা, আর রাস্তাগুলো এবড়ো খেবড়ো, প্যাম ঠেলাও মুশকিল। আমরা তাও হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যে কটা পাওয়া যায়। আমাদের একটা শো আছে, সেটা 3টের সময়, সেটা ধরতে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি। আর রাস্তায় পথে যেগুলো পড়ে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। এইমাত্র যেমন এলিফ্যান্টটা দেখে আসলাম, আর ওদের আইসক্রিম কিনে দিলাম, 2টো আইসক্রিম কিনে দিলাম। ওরা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছে, তো চলুন আমাদের সাথে। Food and drink. দেখো, মাস্টারকে ফলো করে কোথাও দেখছে না, চলে যাচ্ছে। হ্যাঁ, এবার বেলা যেহেতু অনেকটাই গড়িয়ে গেছে, আমাদের লাঞ্চ তো করতে হবে, তাই অনেকক্ষণ ধরে একটা দোকান খুঁজছিলাম, তা আবার পেয়েও গেলাম। তাই এখান থেকে যা পাওয়া যায় সেরকমই কিছু খেয়ে নিলাম। খুব একটা বেশি অপশান ছিল না, আর খাবার কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, কিন্তু উপায় তো নেই, খেতে তো হবেই, সেই জন্য এগুলো দিয়েই কাজ চালালাম। আর বেশ ভালো লাগছে, রেস্টুরেন্টের পাশে দেখছি 2টো হাতি যাচ্ছে। আর আমাদের রেস্টুরেন্টের একদম পাশেই ছিল একটা এরিয়া, যেখানে পিগসগুলো রাখা আছে, তাদেরকে আপনি ফিডও করাতে পারবেন, মানে ছোট ছোট পিগসের কাপগুলো ছিল।
আমরা এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, বেরোতে বেরোতে 4টে বেজে গেছে। তো আমাদের কিছু কিছু দেখা জিনিস বাকি আছে, মেনলি হলো লায়ন, টাইগার, এগুলো বাকি আছে, সেগুলো দেখতে এখন যাচ্ছি। একটু ব্রেকও হয়ে গেল, খেয়ে নিলাম, এখন আবার বাকিটুকু দেখতে বেরোচ্ছি। এখানে কিছু নেই, ভেতরে আছে কিছু। ভেতরে দেখো, যাও 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 যাও। এই যে চায়নায় আসার একটা মেন অ্যাট্রাকশন হলো এই প্যান্ডাকেও দেখা, তাই নিজের চোখে প্যান্ডাকে দেখে বেশ ভালো একটা অনুভূতি হচ্ছে। এই জুয়ের একটা স্পেশালিটি, তাই এরকম এতগুলো যে বাঘ সবই হলো মনের সুখে বাইরে ঘুরছে, আর আমরা ভেতর দিয়ে ওদের দেখছি। এরকমই তো হওয়া উচিত পৃথিবীর সবকটা চিড়িয়াখানা। আপনাদের আগেও বলেছি, এই জুয়ের স্পেশাল ব্যাপার হলো আমরা হলো কেজে আছি, আর বাইরে যে কটা পশুই আছে সবই ছাড়া। এটাই হলো জুয়ের একটা স্পেশালিটি, তাই এরকম এতগুলো যে বাঘ সবই হলো মনের সুখে বাইরে ঘুরছে, আর আমরা ভেতর দিয়ে ওদের দেখছি। এরকমই তো হওয়া উচিত পৃথিবীর সবকটা চিড়িয়াখানা। এই বাঘেদের দেখার জায়গাটা যেহেতু অনেকটা উঁচুতে, তাই এখান থেকে একটা সিটির ভিউও দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়গুলোকে দেখতে ভারী সুন্দর লাগছে। আশেপাশের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু রেস্টও নিয়ে নিচ্ছি। Nani? এবার আমরা দেখছি এই সাদা নেকড়ে বাঘগুলোকে। দেখলে মনে হবে যেন সাদা অ্যালসেশিয়ান কুকুর, আসলে কিন্তু তা না, এগুলো হলো সাদা নেকড়ে বাঘ। তারপরে
একটু যেতেই চোখে পড়লো এই বাদামি রঙের নেকড়ে বাঘগুলোকে। এদেরকে আবার সময়ে সময়ে খাবার দিতেও আমরা দেখলাম। তারপরে দেখছি এই বিশাল আকৃতির ভাল্লুকগুলোকেও। কিন্তু আমাদের জুয়ের মোটামুটি দেখা শেষ হয়ে গেছে। এবার বাইরের দিকটায় আমরা চলে এসেছি। বাইরেও কিছু কিছু জিনিস আছে, সেগুলোকেই দেখে নিচ্ছি। এই জায়গায় দেখছি ছোট ছোট শিয়াল টাইপের একটা প্রাণী, মানে ছোট সাইজে, সেগুলো আবার গর্ত খুঁড়ে খুঁড়ে আছে। বেশিরভাগই ঘুমোচ্ছিল, একটা দুটো জেগেছিল, সেগুলোকেই ক্যাপচার করে নিলাম। আর এই পাশের এই জায়গাটা দেখলাম বেশ ভালো। ছোট ছোট প্রাণী, যেমন ছোট বাঘের বাচ্চা, তারপর বানরের বাচ্চা, আবার পাখির বাচ্চা, যেগুলো কিনা অসুস্থ সেগুলোকে এখানেই রাখা হয়। এখানেই তাদের পরিচর্যা করে তারপর আবার এদেরকে সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। এখানে দেখুন, যেমন এই জু কিপাররা এই পাখিদের খাওয়াচ্ছে টিউবে করে। ননিকে দেখো, এখানে আরেকটা আছে মানা। চলো তাহলে আমরা এখন জু থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এক্স্যাক্টলি 5:30 বাজে। তো এখন আমরা হয়তো একটি ইলেকট্রনিক মার্কেট এখানে আছে, যেটা ইলেকট্রনিক্স জিনিসের জন্য সেন্টেন খুবই বিখ্যাত। তো একটি ইলেকট্রনিক্স মার্কেটও যেতে পারি, অথবা হোটেলও চলে যেতে পারি। তাহলে আজকের ব্লগটা হয়তো আপনাদের খুবই ভালো লেগেছে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে। বাই।